এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ার বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া নতুবা দিছই না কোনো দিনই ব্যাপারে কোনো দিন কুটা দিবার যাইবা না। আল্লাহ রমজান মাস ইফতারি দেরি হয়ে গেলে একগুড়ে কুঠা দিলে হইবা নয়া ইফতারি 10 রোজার ভিতরে আইতো ইফতারি খালি দেরি বাদে আইয়ার লিখিত হইতি তা গা গা করে খাওয়া যায় না বুঝেছি বাদে বুঝিন গা গা করে খাওয়া যায় না বুঝি ফুড়িরে কইতরা শ্বশুরিয়ে বা শ্বশুরিলা খন কিতা গো তোমার বাপ বেমান নি কোনো লড়া ছড়া বুঝবাই না বুঝাইছি লাগাবাড়ি আই গেল গে ইফতারি তোমার বাপর লড়া পাই না বাপে যেমনে এখান শুনছেন ফুড়িয়ে ফোন করে কইছে বাবা আবু আইসো নানি মুখ নাই বুঝাইছেন মুখ নাই আবু আইসো নানি হইতে বাপে আওলাদ করিয়া যা কষ্ট করি ফুড়ির বাড়ি আটতিলা যায় কিতা লইয়া ইফতারি লইয়া ইতা চাপ সৃষ্টি কেউ করতাম না ফুড়ির বাপর বাড়ি জুলুম করতাম না মেয়ের বাবা মেয়ে বিবাহ দিয়ে বিপদ করছে সুবিধার্থে তোমার বাড়ির যদি পারে লইয়া গেছে যাক কোনোদিন ফুড়িরে কোনোদিন কেউ কুটা দিবা না আপনি গুনাগার হইবা বলে খিলাও ইটা তো কোনো দলিল নাই রসুমাত ইটা দিয়া ফুড়িরে মন দুঃখ দিবা না কষ্ট দিবা না এর লাগি আল্লাহকে বাঁচতে বিয়ার বাড়ি আলায় মশা লইয়া যদি যা ভারণ লইয়া কোয়া এইসব খুশি হিসাবে খাপকা সারায় বাটিয়া নতুবা দিছই না কোনো দিনই ব্যাপারে কোনো দিন কুটা দিবার যাইবা না। যার কারণে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনিয়া মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির লেখা সেই কিতাবের মধ্যে দেখলাম একজন মুনাফিক ব্যক্তি আসলো খুব কঠিন ব্যক্তি মানুষ আসলো খুব দড় মানুষ আসলো এই ব্যক্তি তান ঘরের বিবিরে কইছো নগো বিবি তুমি যদি আমার সম্পত্তিটা অন্যরে দেও তাহলে আমি তোমারে তালাক দিয়া দিলাইম বুঝাইছেন আমরা তালাক এখানে সুজা পাই না জলদি কই দিই তালাক এখানে খালি সুজা মুখে দিয়ে ইলেইলা না এটার সিস্টেম আছে তালাক কেনে দিতাম যার কারণে বিশেষ করিয়া স্বামী এটা শক্ত মানে শক্তকর সন্তান গড়ার বিবিরে এর লাগি আল্লাহর বান্দেগান গড়ার বিবি যখন বাড়ির মধ্যে আসন স্বামী ঘর থেকে বাইরে গেছেন যাওয়ার পরে হঠাৎ একজন ভিক্ষুকেও বাড়ির মধ্যে আসলো আসার পরে গড়ের সেই মহিলা দয়া করিয়া 3 খান রুটি দিলাইলাম 3 খান রুটি লিয়া ভিক্ষুক যার গিয়া রাস্তাত পাইনি শুনো বাড়ির মুনাফিক শক্ত ব্যক্তি যে দড় মানুষ কইছে কিচ্ছু দিবাই না থালা আমরা দেশ কিছু আসুন না নি স্বামী অকল দড় ওলা দড় আরি গড়ের বিবি অকলরে পয়সার চৌক দেখাই না বুঝাইছেন নি তালা মারিয়া চাবি দেখবা ভাড়ো লটখাইল চাবি বুঝাইছেন আবার কইবা বলে আমার ঘর বেড়ায় গুলাই গেছে বলে খিতা বলে আমার ঘর খালি পয়সা চুরি হয়েছে বুঝাইছে পয়সা চুরি করে কে বলে গড়ের পরিবারটা চুর কেনে তুমি নিজে বানাইত্রাই গড়ের বিবিরে যদি বিশ্বাস করো না যে বিবিরে লিয়া জীবন খাটাইত্রাই রে বাবা তোমার ঘরের বিবির হাতে টাকা পয়সা রাখতাই ঘরের মহিলাগুলোর একটা মন আনন্দ থাকে ফুর্তি থাকে বলে আমার স্বামী রুজি রোজগার করিয়া আমার কাছে টাকা রাখছেন আমরা কিছু স্বামী হকলে একবার বিলকুল বিশ্বাস করি না সারা বাবার বাড়ি লইয়া যাইবা গিয়া বেহুদা এটা হুদ্দা কোনো শ্বশুর হলে কইতে পারে না বা পয়সা করে তার সেবে রাখে বেটি বড় বেতালা বাবার বাড়ি সারা দিলে বুঝেছি এটা ভুল আল্লাহর বান্দেগা নিলা কোনো মহিলা স্বামীর বাড়ির তাকি না হইয়া বাবার বাড়ি কিচ্ছু নিতা না স্বামীর সম্পদাউরি বাবার বাড়ি নিতা না হইয়া নেকা প্রয়োজন হয়েছে খালি শ্বশুর বাড়ি এলা দিতে আর ই বাড়িতে যাওয়া নাই নিবন্ধন আপনার বাড়ি নাইকল ধরছে দেই না বা আপনার বাড়ি ওটা ধরছে বলে আচ্ছা নাইওর যাইত্রা কিচ্ছু নেও ইতার তাকে সিলার রহমি মহব্বত বাড়ে দিতায় না খালি হওয়া থেকে খালি আইতো খালি সুঙ্গার বাড়ছে ইত্রা একগুড়া কিবার ওলা গাড়ি হ্যাঁ হয় সুঙ্গার খালি কি অপেক কর পৌষ মাসের বাক্কা কদিন গেল ইয়া শীত গোনাইয়া উঠছে কোনো খবর নাই লড়া নাই হ্যাঁ বাজারও মনে হয় বাসু সাবু উঠিছে না ওটা মনে হয় নাই বাপে মেয়ে বিয়া দিছেন সুঙ্গার মশা যেটা ইটা হইল একটা রসুমাত ইটা হইল কিতা একটা রসুমাত আগর মানুষে বাজার আটে তেমন মিঠাই পাইছেন না বাবা জানিয়া রাখবা এখন জেলা গণ বাজার আছে দোকান আছে যেটা আইটেম চাইবা ওটা পাইবা আপনি বিভিন্ন ধরনের খাবার বস্তু মিঠাই আছে মিষ্টি আছে কিন্তু আগর সময় ইটা মিঠাই আসলো না বাড়িত মুরুখ কাঠিয়া জবাই করিয়া মশা বানাইয়া বলে ফুড়িগুর বাড়িত যাইতাম কিলা খালিয়াতে যাইতাম ও আগন মাস বিরল লাড্ডু গাইয়াড়িত মারিয়া লইয়া গেছো
বাদে আইছে সুঙ্গাত পার হয়েছে এখন রসুমা তৈতে ওলা দড় হয়েছি কইবা ইনু খেসি করতাম না এটা তো কিচ্ছু আওয়াজ আওয়া করই না ইনু না রব খাসাড়ে দি খেসি করতাম বোধে খানি বেশি মিলে বহুত ভাই ত্রাই না আমরা কতটুকু লালচ নানি আমরা খাইয়ার নানি সুঙ্গা সারাই বানাইয়া খাইয়ার তো কুটুম বাড়িতে না খাইলেও হয় না ও হয় এর জন্য আল্লাহ কেউ আসতে দয়া করিয়া কোনো হকের মিসকিন অসহায় ব্যক্তি যদি আপনার বাড়ির মধ্যে যদি যায় যতটুক সম্ভব খাওয়াইয়া তারে দিবা আপনি কোনোদিন গরর বিবি অকলরিলা নিষেধ করবা না মুনাফিক ব্যক্তি কইছে ও গো বিবি তুমি যদি আমার খাবার বস্তু যদি খেয়রে দেও তাহলে তোমারে আমি সাফ তালাক দিয়া দিলাইম সাফ তালাক বেটি রুটি দিলাইছি আর ওই সময় মুনাফিক ব্যক্তি আইয়া দেখে রুটির 3 খানো বিক্কু করাতে কইছে খানো পাইছো বলে ও বাড়ির বেটিয়ে দিছ না আমার তার বাড়ি যেন না করছে অন্য দিলাইছো গিয়াও কইছে ঘরের বিবিরে তুমি রুটি দিছ নি বলে হ্যাঁ বলে খেনে দিলা বলে আমি আল্লাহ আসতে দিছি মা বইন বলে কিছু আল্লাহ আসতে দেন বেটিন দয়ালু আসন অনেক বেটিন ও আগামীকাল সকালে দেখবা মুরুগ দিবা হাঁস দিবা চাউল দিবা খদু দিবা বহুত কিচ্ছু দেন এটা আমাদের মা বোনদের মধ্যে আছে লাগে অনেক মহিলা হলে আল্লাহ আসতে বড় সৎকা করন বলে আল্লাহ আসতে দিছনি বলে হ্যাঁ আল্লাহ আসতে দিছ দেখতাম তোমার আল্লাহ তোমারে বাঁচাইনি বড় নিষ্ঠুর স্বামী আগুন জ্বালিছে জ্বালিয়া কইছে ঘরের বিবিরে আগ্নিত পালাই দিছ আগুন রেডি করছি আগুনের আংটা তুষা বানাইছে ঘরের বিবিরে কইছে দেখতাম তোমারে আল্লাহ বাঁচাইনি খালি আল্লাহ বাঁচতে কও দেখতাম তোমারে কিলা আল্লাহ বাঁচাই দেখতাম তোমার আল্লাহ বাঁচাইনি তোমার আগ্নিত ইতিমধ্যে ফালাই দিব ঘরের বিবিয়ে সুন্দর করিয়া কাপড় সাজনা গায়ের মধ্যে লাগাইছন গলার মধ্যে সোনা লাগাইছন খানের দুলা লাগাইছন রেডি আগ্নিত ফরতা গিয়া তখন স্বামী আদেশ করছন ঘরের বিবি গিয়া জাপ দিয়া আগুনের মধ্যে পড়ছন বলে যে আল্লাহ আমার সৃষ্টি করছন সেই আল্লাহর হুকুমে আমি আগ্নির মধ্যে পড়ি আর স্বামীও আদেশ করছন তখন মহিলা ডরাইছে না বলে 3টা রুটি দেওয়ার কারণে আজকে আগ্নির মধ্যে পড়তে লাগে আগ্নিত পড়ছে স্বামীর ডাকনা দি ডাকি লাইছে ডাকার লগে লগে 3 দিন হয়ে গেল 3 দিন পরে ওজন শক্ত স্বামী কৃপণ স্বামীর মনে আসলো যেন ঘরের তো বিবি নাই জ্বলিয়া শেষ হয়ে গেছেন তবে দেখিছেন গিয়া সোনাও তার রয়েছে নি বাকি যে বেটা রুটি দিতে বিবি আগ্নিত ফেলাই দিল বেটা সোনা চাইব না নি যায় সোনাইটা তো জ্বলিয়া জলদি ছাড়ে না দেখিছেন সোনা মিলব নি গিয়া চাইয়া দেখে ঘরের বিবি জেলা মটকার মধ্যে আগ্নিত রাখল ঠিক তদ্রূপ এই মহিলা আগ্নির মধ্যে রয়েছেন শরীরের কাপড় জ্বলল না পশম জ্বলল না মহিলার কোনো শরীরের অঙ্গ জ্বলছে না মহিলা মরছেন না স্বামী সরিয়া লাভ দিয়ে সরিয়া কইল গো বিবি জীবনে অত বড় ভুল করে লাইছি আমারে মাফ দেও ঘরের বিবিয়া কইলাও স্বামী আমার কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন নাই তুমি আল্লাহর কাছে মাফ চাও আমি 3টা রুটি আল্লাহ বাস্তে আল্লাহ রাস্তার মধ্যে দিছিলাম দেওয়ার কারণে নিষ্ঠুর স্বামী তুমি আমার আগ্নির মধ্যে ফালাই দিলাই জানিয়া রাখিও যে আল্লাহর বিশ্বাস করো নেনরে আল্লাহ কোনোদিন আগুন দি জ্বালাই না সুবহানাল্লাহ আল্লাহরে বিশ্বাস করলা ইব্রাহিম নবী জ্বলিসলা না ই মহিলা জ্বলছে নি বলে না এর লাগি বাড়ি থাকি যাবার সময় স্বামী হলে ঘরের বিবি হলরে ইজাজত দিয়া যাইবা বলে হকির মিসকিন আইলে মাদ্রাসার মেসা বগল আইলে মসজিদের চান্দা তাইলে ঘুরাইয়া দিও না ঘুরিয়া গেলে যে কোনো পার্টি মানুষ চান্দার পার্টি বা ভিক্ষুক ঘুরিয়া গেলে মন বড় চোট লাগে আঘাত লাগে আল্লাহ মানুষের ধন সম্পদ গুলা দিয়া আবার যাচাই করন গরিবী হালত দিয়ে আল্লাহ মানুষে কি করেন পরীক্ষা করুন আজমাইন হজরতে আলী বড় গরিব সাহাবি আসলা হজরতে আলী খুব গরিব ফাতিমার বিবাহের পয়গাম বিভিন্ন জায়গার থাকি আসলো কিন্তু রাসূলুল্লাহ ফাতিমার বিবাহ দিন না সর্বশেষে আল্লাহর রাসূলে হজরতে আলীর সঙ্গে তিনি বিবাহ দিলাইলাম আলীর লগে বিবাহ দিলা ফাতিমা বিবাহ দিছন ফাতিমারে কিন্তু ফাতিমা আলীর গড় খাইতরা কষ্ট করডা কিন্তু কষ্ট কান বাবর কাছে তুলিয়া ধরেন না ধৈর্য ধারণ করছো সবর করছো অত গরিব সাহাবি আলী অত অসহায় ব্যক্তি সাহাবি আলী কিন্তু আলীর ঘরে ফাতিমা জিন্দগি কাটাইছেন একটাবার দুঃখ প্রকাশ করছেন না অতটুক গরিব সাহাবি আসলে একটা উদাহরণস্বরূপ ঘটনা নিয়ার একদিন হজরতে আলী ফাতিমার বাড়িতে গেছেন গিয়া কইলা ও ফাতিমা আমার দামান কই আলী কই বলে আব্বা বাড়িত নাই বলে কই গেছেন বলে খাজের সন্ধানে বলে ঘরে খাওয়ার কোনো বস্তু নাইনি বলে ইয়া রাসূলুল্লাহ আব্বা
ঘরের মধ্যে একমাত্র পানি আছে আর খাজুর খাই আমরা দিন কাটাইয়ার। বলে খাজো কেমন দূর হয়ে গেছেন? বলে আব্বা এর আগে একদিন গেছলা কোনো খাজ পাইছেন না, 2 নম্বর দিন গেছেন খাজ পাইছেন না, গুড়িয়া খালিয়াতে আসছেন, আজকে আবার হয়ে গেছেন বাইরিয়া কোন সময় ঘরে আসবা? হজরতে আলী এর আগে 2 দিন গেছেন কোনো খাজ পাইছেন না, খালিয়াতে ঘরের মধ্যে তাই নিজে ঘুরিয়া আইসন। অত গরিব সাহাবি আলী, কিন্তু হজরতে ফাতিমা তাই নিজে বর্ণনা করছেন আলী নমাজ পড়িতা তাই অক্তর তাজাউজ করতা না, আলিয়া নমাজ পড়িতে সময় তার নিজে খাফিতা খান্দিতা খাফিতা। আলীর অন্যান্য সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন, ও আলী তুমি নমাজের মধ্যে কোন কারণে কম্পন সৃষ্টি হয়ে যায় বুঝলাম না। হজরতে আলিয়া বর্ণনা করেন, আমি আল্লাহর দেহান মুক্ত হয়ে আমি নমাজও যখন লাগি মনে করি হয়তো আমার জীবনের শেষ নমাজ হয়ে যাইতে পারে। আর আল্লাহ কিয়ামতের দিন যদি আমার আল্লাহ প্রশ্ন করে কোনো ব্যাপারে আটকাই দেয়, কোন হক ব্যবহারে যদি আটকাইলায়, আমি কঠিন দুজখর আগুন তাকে কিলা বাঁচতাম। ও চিন্তা আমি খালি নমাজের মধ্যে খালি খাফি। একজন সাহাবি গরিব, নমাজও খাফন ডরায়, হয়তো জীবনের শেষ নমাজ আমার। হজরতে আবু বক্কর সাহাবি আল্লাহ রসুলের তাইনদ্দ নিয়ে আসলেন না, গরিব বলে তাইনও গরিব আসলাম। তাফসিরে আজিজির মধ্যে লেখছেন হজরতে আবু বক্করের গায়ের মধ্যে সিঁড়া ফাটা কাপড়, কাপড়িতে ভাড়া সিরা। রসুল্লাহর সামনে বসা অবস্থায় রসুল্লাহ আর আবু বক্করে গল্প করডা। ইতিমধ্যে হজরতে জিব্রাইল উপস্থিত হইয়া কইলা, ইয়া রসুল্লাহ আপনার কাছে আমি আসছি, আজকে একটা খবর লইয়া আইছি। বলে কোন খবর? আপনার পাশে যেই নাচন আবু বক্কর, আবু বক্করের গায়ের মধ্যে এত সিঁড়া ফাটা কাপড়, বুঝলাম না যে আবু বক্কর ডে আল্লাহর যাতে খুদ তার নিজে সালাম দিছন, সালামর খবর লইয়া আমি জিব্রাইলে হাজিরি দিছি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ জানাইলা আমার আবু বক্কর একজন সাহাবী, যে সাহাবীর দিলে তো আল্লাহ পালা দিছন, ঘরের মধ্যে কোনো জিনিস রাখেন না। যখন আমি অর্ডার করি তখন বয়তুল মাল সম্পর্কে বয়তুল মালও আনিয়ে সামান হাজির করি দে। কোনো সময় দেখছি জিহাদের ক্ষেত্রে সাহায্য লাগে, আমার আবু বক্করের গরো যেটা আছে ওটা তাই নিজে লইয়ায়। এর কারণে আবু বক্করের জিন্দগিটা বড় কষ্টে কাটিয়া যার, শরীরে কোনো বালা কাপড় নাই। ও সময় জিব্রাইল এখন ইয়া রাসূলুল্লাহ বুঝছি এর গতিকে হজরতে আবু বক্কর ডে খুদ আল্লাহ তার নিজে সালাম দিছন, কইছন জিব্রাইল যাও আমার আবু বক্কর ডে গিয়া কইও আমার পক্ষ থাকি সালামতি হোক। সুবহানাল্লাহ। এই আবু বক্করে এত সম্মান লাভ করলা কিভাবে? রাসূলুল্লাহর মহব্বতে, রাসূলুল্লাহর এশকার মহব্বতে হযরত আবু বক্করের দরজা কতটুক বুলন্দ হইছে, কতটুক তার সম্মান মর্যাদা জমিনও বাড়িছে। অত গরিবের পরে আবু বক্করে নমাজ ছাড়ছেন না, আলিয়ে নমাজ ছাড়ছেন না, ফাতিমা নমাজ ছাড়ছেন না। অত গরিব সাহাবী ওগুলোর জিন্দগি বড় কঠিন অবস্থায় কাটিয়া গেল, নমাজ ছাড়ছেন না। আমরারে আল্লাহ গরিবী হালত দিয়া বাবা পরীক্ষা করতে পারেন। বলে না আমরা টাকা পয়সা বেশ নাই, আমরা আবার কি ওর আল্লাহ কথা কইন নানি। আমি করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে কয়েকবার গিয়ে ওয়াজ করছি। একবার গিয়া ঢুকলাম রমজান মাস, বুঝেছেন, একবার রমজান মাস গিয়া ঢুকলাম, গিয়া দেখি একবারে বাপ হুসেব করে গুয়া খাইতরা, বুঝেছেন, লাল করিয়া হই আমরা বাবা ইটা কি বাকি ঘুরে রোজা রাখরা, তুমি ইটা হাল্লত কি বলে আর হইও না আবু আল্লাহ একজন আসেননি। আমি বলে ইটা কিতা হয়, বড় বেকর গেছে, আবু আল্লাহ কইতরা জানতে পারেন না। আমি বলে কিতো হয়েছি? আবু আল্লাহ কইতরানি, আল্লাহ কইতে কইতে মসজিদও কইছি, মুকামও কইছি, হইতে হইতে আর বাদে ফিট চালো 20 বছর উঠি গেছে গিয়া আবু আল্লাহরে ডাকি তাইনি, রোজা রাখতাইনি, ইটা বিলকুল নাই। এর কারণে বেটা গুছা করিয়া জেলের ভিতরে খালি খার আর দিন কাটার। নিজে দেখছি, হইলাম রে বা না না, হজরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে জেল খাটিছন, থানরে চক্রান্ত করিয়া বিবি জুলাইখা কি করলো, থানরে চক্রান্ত করিয়া জেলের ভিতরে বন্দি করিয়া রাখলো। এটা একটা মুসিবত। তুমি সুন্নতি ইউসুফ মনে করিয়া জেলের মধ্যে থাকো, নিশ্চয় আল্লাহর দরবার বড় আর কোন দুষ করছে লাগে আল্লাহ ঢুকাইছন। এর কারণে তোমার জেলর ঢুকিলে সুন্নতে ইউসুফ মনে করিয়া যদি জেল খাটো, আর যদি সবর করিয়া থাকো ইউসুফ নবীর জেলা আল্লাহ দরজা বুলন্দ করছন, তোমারও আল্লাহ দরজা বুলন্দ করবা। নিশ্চয় তার পিছনে বালাই আছে লাগি, তুমি তান তুষারোপ করিও না। আমরার দেশ কিছু